তুমি যদি বলো আমি নারী উপভোগ করতে চাই, তোমার সামনে এসে যাবে, তুমি যা চাবে জান্নাতে সেটাই পাবে। এত সুন্দর জান্নাত, যেখানে জান্নাতে নহর প্রবাহিত থাকবে, মধুর ঝর্ণা থাকবে, দুধের নহর থাকবে, শরবত থাকবে, তোমরা যা ইচ্ছা তাই খাবে। সেখানে সুন্দর পরিবেশ থাকবে। যে সবচেয়ে ছোট জান্নাত পাবে, সেই জান্নাত হবে এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি খুরমা খাচ্ছিলেন, নিজের গালের খুরমাটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আমি যদি এই খুরমাটা শেষ করতে চাই তাহলে আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। আমি এই মুহূর্তে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে শামিল হয়ে গেলাম। সেই মুসলমান আজকে পাবজিতে মেতে থাকে, সেই মুসলমান আজকে চায়ের দোকানে বসে থাকে, সেই মুসলমান আজকে বাজার ঘাটে সব দোকানপাটে আড্ডাই বরং মেতে থাকতে পারে, কোরআনের মাহফিলে পাওয়া যায় না। দুর্ভাগ্য তোমার জন্য, দুর্ভাগ্য তোমার জন্য। তোমার জন্য আমাদের সত্যি দয়া হয়, তোমাদের জন্য আমাদের করুণা হয়। তোমরা কোন দিকে ছুটে চলেছো? তোমরা কোন পথে ছুটে চলেছো? তোমরা তো যেই পথে ছুটে চলেছো ওটা শয়তানের পথ, ওটা জাহান্নামের পথ। আজকে এই মুসলমানেরা বিভেদ সৃষ্টি করে, একে অপরের সাথে হিংসায় লিপ্ত হয়, একজন আরেকজনের সাথে শত্রুতা, আলঠেলা, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, যত রকম অন্যায় কাজ আছে সকল অন্যায় কাজের সাথে জড়িত। আর প্রেম প্রীতির কথা আর কইলাম না, বলতাম নি। স্বামী চালায় বাটন ফোন, স্ত্রীর কাছে স্ক্রিন টাচ। কি টাচ? স্বামী চালায় কি ফোন? বাটন। শুধু না, ওর পরে যে কবার কিয়ামত গেছে ওই ফোনের পরে, তাও সে বলার ক্ষেত্রে নেই, গাটাতে জড়াই না। কুনা এক কুনা খেয়ে গেছে অনেক আগে, আছে না নাই? আর স্ত্রীর ডাট দেখলি ছুটিপুর বাজারে, কি ডাট! হ্যাঁ, কসমেটিকের দোকানে যেয়ে মার্কেটিং। হ্যাঁ, এখন আবার অনেক আমাদের মা বোনেরা রাগ করলে কিছু করার নেই, অনেকের শখ হয়েছে, কবির মালয়েশিয়াতে টাকা পাঠায়, ওর বউ যেয়ে মার্কেট করে, আর আমার স্বামী জন খাটে নো, জমি বেচে হলু, চাকরি হলু, সাগর পথে হলু, তোমাকে মালয়েশিয়ায় জাতি হবে, সেখানে যেই সে টাকা পাঠাবে, ব্যাংক থেকে তুলবে, তারপরে কসমেটিকের দোকান, লিপস্টিক কিনবে, কত আশা। হ্যাঁ, ফেস ওয়াশ, আমাদের আঙ্কেল খুব ভালো করে জানে, ফেস ওয়াশ কত কি। অন্যের স্ত্রীর মার্কেট করা দেখে নিজের স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধাবোধ করেন আমাদের মা বোনেরা। ও আমার মা বোনেরা, এই শীতের রাত্রে যারা মালয়েশিয়ায় ঠেলে পাঠাই দিতে চাও স্বামীকে, তোমাকে বলিয়ে রাখি জান্নাতে যেতে একটু কষ্টই হবে, ঠিক কি না? শীতের রাতে কি এনে কয়জন আছে বিবাহিত আল্লাহ জানে। আপনারা কি বিবাহিত? সব বিবাহিত না, এটা কোনো কথা হলো? আমাদের যুবক ভাইয়েরা ওখানে অনেকেই দাঁড়িয়ে গেছে, আমার এই যুবক ভাইয়েরা সব আমার কলিজার টুকরা। আমি জানি আমার এলাকায় যত যুবক রয়েছে আমাকে খুব ভালোবাসে, আর বৃদ্ধদের কথা তো বলে লাভ নেই, কয়েকদিন পরে মরে যাবো, ভালোবাসবো কি না বাঁচবো, ঠিক না? অল্প কদিন ভালোবাসতে পারবে, আর যারা যুবক তারা আমাকে অনেক দিন ভালোবাসতে পারবে। তো এই জন্য আমার যুবক ভাইয়েরা এখানে দাঁড়িয়ে থাকবে না। আমি আজকে বলে দেব, এই মাহফিল যুবক দিয়ে ভরে যাবে, এই মাহফিলের সৌন্দর্য আজকে যুবক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। রাজি আছেন আপনারা? এখানে ম্যাক্সিমামই যুবক। এই যে দেখেন আমার নানা, কোন আমলে জন্ম নিয়েছিল আল্লাহ জানে, পাকিস্তান আমলে জন্ম নিয়েছিল, এন আছে এক পা গড়ে এক পা ধরে। অনেকেই আমরা হুজুর সাজি, আমিও তাই, হুজুর সাজি। আর এই সাজিদেরকে কথা বলতে যে মাঝখানে আমাকে নিয়ে খুব বেশি ঝামেলা করা হয়েছিল। আমি বলেছি যারা হুজুর সাজি এদের ব্যাপারে একটু কথা বলতে যে সমস্যা হয়ে গেছে। সাজা লোকদের মধ্যে আমিও থাকতে পারি, আমিও কি এই হুজুর সাজা লোকদের মধ্যে একজন। কারণ কার ইমান কতটুকু এটা আল্লাহ জানে, আমরা তো দেখতে পাই না। বাহ্যিক ভাবে আমরা যেটা দেখি সেটা দেখে অনেককে আমরা পরহেজগার মনে করি, কিন্তু এমন ঘটনা ঘটেও যায়, দেখা যায় যে রাতের অন্ধকারে ডিস্টার্ব করে ফেলাইছে। আছে না নাই? আছে। তো এখন মানে
আমি মাঝে মাঝে আমাদের এই আঙ্কেলদের বলি, অনেক আলেম উলামা আমার সাথে তো পরিচিতি আছে, কয় আপনার পা ভেঙে যাওয়ার পরে অনেক দোয়া করেছি আপনার জন্য। আমি কই দোয়া মনে হয় কবুল হইল। কয় না কবুল, আল্লাহ অনেক দোয়া করেছে। আমি দোয়া কবুল করলে এই কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করি 3 মাস লাগে, 5 এত যে দোয়া করেছেন কবুল যদি হইতো তা তো 2-3 দিনই সেরে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে কিরাম কবুল হইলো যে 3 মাসেও এখনো আমি খুঁড়াই হাঁটছি। হ্যাঁ, আর অনেকেই মনে করে আমি বোধহয় ভিক্ষে করতে এসেছি। যশোরে আমাদের ঠিকানা টিভির অফিস হলো 5ম তলা, 8 দিন মেডিকেল কলেজ। আমি লিফট দিয়ে উঠতেছি, একজন জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন? বললাম যে 5 তলায়। কেন? বললাম ওখানে অফিস আমার। তো তখন পা প্লাস্টার করা, পরনে লুঙ্গি, ক্রাশ 2টা, হেঁটে যাচ্ছি। তো বলতেছে যে 5 তলায়। বলছে আমার কথা মনে হয় বোঝেননি। বললাম কেন? বলতেছে যাবেন কোথায়? আমি বললাম 5 তলায়। লিফটের মধ্যে, লিফটে তো উপরে উঠছে, এটা তো আর নিচেই নামছে না, উপরে উঠছে, তো 5 তলায় যাবো। 5 তলায় কেন যাবেন? বললাম ওখানে আমার অফিস। তো উনার মিজাজটা এত খারাপ হয়েছে যে আর কোনো কথাই বলেনি, মানে মাথাটা গরম হয়ে গেছে। মানে ও, আমি যা বুঝলাম, ও চিন্তা করেছে ফকিরের আবার 5 তলায় কে অফিস। বিষয়টা বুঝতে পেরেছেন? গত 2-3 দিন আগে আসরে নামাজ পড়ছি যশোরে ডাল মিলে। তো একজন কয় আসসালামু আলাইকুম ভাই, কয়ে মানিব্যাগ থেকে টাকা বের করতেছে। আমি বললাম ভাই আমি না, ফকির আমি না। বলছে না আপনারও দেবো না, ওই পাশে আরেকজন আছে ওরে দেবো। বললাম তাও ভালো। মানে আমি মনে করলাম আমার দেখি বের করা শুরু করলো কিনা। তো এরকম কিছু ঘটনা ঘটেই যায়। মানে আমরা বাহ্যিক ভাবে যা দেখি আসলে ভিতরে তা না। আমি গতকালকে কোলারোয়াতেও বলছিলাম যে একবার এক মাদ্রাসার হুজুর, সবাই জানে খুব ভালো হুজুর, এ হুজুর খুব আল্লাহওয়ালা ব্যক্তি। হুজুরকে বললো হুজুর আমার গম ভুঁইটা একটু ভেজাতে হবে, আমার গমে একটু সেচ দেওয়া দরকার। তো মোটর নিয়ে গোলমাল হচ্ছে, মোটর তো এখনো কমপ্লিট করতে পারলো না নবগ্রামে আমাদের মুমিন সাহেব। তো আপনি যদি একটু দোয়া করে দিতেন, আল্লাহ যদি বৃষ্টি দিত। হুজুর চিন্তা করেছে আমার দোয়া যে কোন ঠেলায় কবুল হয় এ তো আমি জানি। তো মাদ্রাসার ছাত্র যা ছিল সবাই নিয়ে রাত্রি কুয়েস কোন ভুই দেখাইতেছে। পরে রাত্রি গভীর রাতি সব ডেকে নিয়ে তাহাজ্জুদ না পড়াই সব নিয়ে গেছে মাঠে, পাশের পুকুরিতে পানি তুলে সে ক্ষেতটা ভিজাইতেছে। পরের দিন সকালে ক্ষেতের মালিক যে দেখে, হা হুজুরের দোয়া এত কাজ। সবার ভুই শুকনো, শুধু যে দোয়া চেয়েছিল আমার নানা, বুড়ো মানুষ দোয়া চেয়েছে কবির বিন সামাদের কাছে। হ্যাঁ, নানার ভুই ভিজা। পাশের লোক জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমার এই ভুই ভিজে গেল কিভাবে? তো আমি কবির বিন সামাদ, ও তো নতুন হুজুর হয়েছে, ওর কাছে দোয়া চাইছিলাম। এখন গ্রামের সব মাঠুয়া পাড়ার আমার চাচা সামাদ চাচাও গেছে, কারণ ফিরি পালি তো আর কোনো কথা নেই, ঠিক না? হুজুর আমাদের ক্ষেত্রে একটু ভিজাই দেন, হুজুর একটু দোয়া চাই, হুজুর একটু দোয়া করি দেন। পরের দিন সকালে সকল ক্ষেত মালিক খেতে যেয়ে দেখে সবার ক্ষেত শুকনো। আহা, হুজুর কি করেছে তাইলে? হুজুরের মাদ্রাসায় চলো, যে দেখি মাদ্রাসায় এসে দেখে হুজুরও নেই, ছাত্র। কারণ চিন্তা করেছে যে আমি যেভাবে এক রাতি এক ভুই ভিজাইছি, এখন সারা গ্রামবাসীর ভুই যদি ভিজাতে হয় তাইলে আর এই মাদ্রাসায় পড়াইনো লাগবে না, ভুই ভিজানোর পরে থাকতে হবে। ও আমার ভাইরা, ও আমার এলাকাবাসী, ও আমার গ্রামবাসী, ও আমার মাঠুয়া পাড়াবাসী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী তিনি এমন একজন ব্যক্তি, ইন্তেকালের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, অসুস্থ, একবার হুঁশ হারাই আর একবার হুঁশ ফিরে পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে পেলেন, শুনতে পেলেন মসজিদে নববীতে কে যেন তেলাওয়াত করে। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা মসজিদে কি নামাজ শুরু হয়ে গেছে? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ও নবী গো, আপনি অসুস্থ, একবার হুঁশ হারান আবার হুঁশ ফিরে পান, আপনার জন্য অপেক্ষা করতে করতে
আপনার সাহাবীরা আমার আব্বার ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে এই জন্য যে যেন নামাজের সময়টা পার হয়ে না যায়। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমাকে একটু সোজা করে বসিয়ে দাও এবং আমার মুখটা মসজিদে নববীর দিকে করে দাও। যখন মুখটা মসজিদে নববীর দিকে করে দেওয়া হলো, আল্লাহর নবী মসজিদ নববীর দিকে তাকালেন, আর দুটি চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। দাড়ি বেয়ে বেয়ে যখন অশ্রুগুলো ঝরে পড়ছে, আল্লাহর নবীর স্ত্রী বললেন, আয়েশা রে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, ও নবী গো, আপনি কি কষ্ট পেয়েছেন নাকি? আপনি কি ব্যথিত হয়েছেন নাকি? আপনি কি মর্মাহত হয়েছেন? আপনার অনুপস্থিতিতে আমার বাবা ইমামতি করছে, এটা দেখে কি আপনি কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি আমার মনের খবর জানো না। তুমি আমার চোখের অশ্রুটাকে দেখেছো, কিন্তু দেখোনি এই চোখের অশ্রু কেন এসেছে। ও আয়েশা, শুনে নাও, আজকে আমি যে নামাজ কায়েম দেখলাম, এই নামাজকে কায়েম দেখার জন্য কত কষ্ট করেছি। যখন নবুয়ত পেয়েছি, দিনের বেলায় বের হতে পারতাম না। মক্কার কাফেরেরা আমাকে পাগল বলে ডাকতো, আমার দিকে পাথর নিক্ষেপ করত, আমার গায়ে থুতু নিক্ষেপ করত, আমার দিকে মানুষ বাঁকা চোখে তাকাতো, কখনো কখনো বা নির্যাতন করত। আমি যদি নামাজে দাঁড়াতাম, আমার মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি গুলো দিয়ে দিত। ও আয়েশা রে, এই নামাজকে কায়েম দেখার জন্য রাতের বেলায় মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, তাদেরকে এই কলেমার দাওয়াত আমি পৌঁছাইছি। তায়েফবাসীরা আমাকে বলল, ও নবী, যদি তায়েফে আসেন আমরা আপনার দাওয়াত গ্রহণ করব। অথচ তারা তাদের ডাকে সাড়া দিয়ে যখন তায়েফে গিয়েছি, ওই তায়েফবাসীরা আমার দাওয়াত তো কবুল করেই নাই, বরং তারা এমনিতেও ছেড়ে দেয় নাই। রাস্তার দুই পাশে দাঁড়ানো পাহাড়, আর এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তারা পাথর নিক্ষেপ করেছে, যেই পাথরের আঘাতে আমার শরীর রক্তাক্ত হয়েছে, আমার শরীর বেয়ে রক্ত ঝরে ঝরে পড়েছে। শুধু তাই নয়, আমি হুঁশ হারিয়েছি, আমার গায়ের রক্তে পায়ের জুতাটাও আটকে গিয়েছে। এই নামাজ কায়েম দেখার জন্য আমার জন্মভূমি, মাতৃভূমি, যেই জন্মভূমিতে আমি বেড়ে উঠেছি, যেখানে আমার পৈতৃক নিবাস, যেখানে আমার মা আমাকে জন্ম দিয়েছেন, যেখানে আমি আমার মায়ের সাথে থেকেছি, যেই মাটিতে বড় হয়েছি, ছোটদের সাথে খেলা করেছি, এই মাটিতে আমাকে থাকতে দেয় নাই। এই দেশটাও ছেড়ে যেতে হয়েছে, মদিনায় আসতে হয়েছে। এই নামাজকে কায়েম দেখার জন্য বদর, উহুদ, খন্দক, মুতার সহ 27টি যুদ্ধ করেছি। আমার মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, আমার দান মুবারক শহীদ হয়েছে। এই নামাজকে কায়েম দেখার জন্য কত কষ্ট করলাম, কত রক্ত দিলাম। এই নামাজকে কায়েম দেখার জন্য কত প্রাণপ্রিয় সাহাবীদেরকে হারালাম। আমার চাচা হামজাকে হারালাম। হামজা ছিল আল্লাহর রাসূলের অনেক কাছের একজন ব্যক্তি। এই হামজাকে উহুদের যুদ্ধে শুধু হারানি নাই, উহুদের যুদ্ধে যখন হামজা শহীদ হয়েছিলেন, আবু জেহেলের কন্যা হিন্দা সে ওয়াহশীকে ডেকে বলেছিল, ও ওয়াহশী, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো, আমি তোমার দাসত্ব থেকে মুক্তি দিয়ে দেব। ওয়াহশী বল্লভ দিয়ে আক্রমণ করেছিল, সেই আক্রমণে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে হিন্দা চড়েছিল এবং সেই বুকটা ফেড়েছিল, বুকের ভিতর থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে আবু জেহেল হত্যার প্রতিশোধ নিয়েছিল। ও আমার বিবি আয়েশা, তুমি শুনে নাও, এই নামাজকে কায়েম দেখার জন্য এত কষ্ট করলাম। আজকে যখন আমি অসুস্থ অবস্থায় রয়েছি, আর এই অসুস্থ অবস্থায় যখন দেখলাম আমার অনুপস্থিতিতে আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করছে, আমার হৃদয় দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আজান হলে এভাবে নামাজ আদায় করবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী ইন্তেকালের মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে সালাম দিলেন এবং জিবরাইলকে বললেন, ও জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনি কেমন আছেন?
এবং আল্লাহ রাব্বুল আলামিনও জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহর নবী বললেন, জিব্রাইল আমি ভালো নাই, আমি ভালো নাই, তুমি এসেছো, আমি খুশি হয়েছি। আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী গো, আজকে শুধু আমি আসি নাই, আজকে আমি একা আসি নাই, আমার সাথে করে আরেকজন মেহমান আপনার বাসায় নিয়ে এসেছে। যেই মেহমানকে আপনার ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছি, সেই মেহমান আর কেউ নয়, সেই মেহমান হলো মালাকুল মউত আজরাইল। ও নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল আপনার ঘরে ঢুকবে, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আজরাইল আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর নবী বললেন, জিব্রাইল রে, মেহমান আসলে তাকে ফিরাতে হয় না, মেহমান আসলে তাকে ফিরিয়ে দেওয়া যায় না, বরং তুমি যে মেহমানকে এনেছো, মেহমানকে ঘরে প্রবেশ করতে বলো এবং মেহমান যে জন্য এসেছে সেই কর্ম সম্পাদন করতে বলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর নবীর জান কবজ করবেন। আল্লাহর নবী বারবার কান্না করছেন আর বলছেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে হাত দিলেন, কিংবা যখন তার যে প্রসেসিং, সেই প্রসেসিং যখন শুরু করলেন, যে প্রসেসে জান কবজ করে থাকেন সেটা যখন শুরু করলেন, আল্লাহর নবী বললেন, ও আজরাইল, আমি বড় কষ্ট পাচ্ছি, আমি বড় কষ্ট পাচ্ছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী গো, আপনি কেমন কষ্ট পাচ্ছেন? নবী বললেন, আমার মনে হচ্ছে গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আল্লাহর নবীকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আমার গোটা জিন্দেগিতে আমি এত কম কষ্ট দিয়ে কারো জান কবজ করি নাই, আজকে যত কষ্ট দিয়ে আপনার জান কবজ করতেছি, ও নবী গো, এত কম কষ্ট দিয়ে আমি কারো জান কবজ করি নাই। আল্লাহর নবী বললেন, যদি কম কষ্টটাই এত ব্যথা হয়, যদি কম কষ্টটাই মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে, তাহলে না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। ও আজরাইল, আমার উম্মতের যত কষ্ট হয়ে যাবে রে, সেই কষ্টগুলো সব কষ্ট আমাকে দিয়ে পরিশোধ করে দাও। আল্লাহু আকবার। সেই রাসূলকে অপমান করে, সেই রাসূলকে অবমাননা করে, সেই রাসূলের কার্টুন রচনা করে, সেই রাসূলের কার্টুন এঁকে ব্যানার বানিয়ে ফ্রান্সে যখন প্রদর্শন করে, তখনও বাংলাদেশের একদল কুলাঙ্গার মুসলমান আছে যারা বলে এটা তাদের বাক স্বাধীনতা, এটা নিয়ে বাংলাদেশে মিছিল মিটিং করার কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার রাসূলের অপমান আমরা সইতে পারি না। যেই রাসূল পরকালের ময়দানে যেদিন শাফায়াতকারী কেউ থাকবে না, কেউ এগিয়ে আসবে না, তখন আমাদের জন্য সুপারিশকারী হবেন কে? সেই রাসূলের অপমান যদি কোনো মুসলমান নীরবে মেনে নেয়, আমি বলবো সে মুসলমান নয়, সে মুসলমান নয়, সেই ইহুদিদের দালাল ছাড়া কিছু নয়। মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা আজকে মৃত্যুকে ভয় পাও, অথচ মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? এখানে এতক্ষণ বসেছিলেন আমাদের আঙ্কেল। এই মাদ্রাসা যিনি সাজিয়েছেন, এই বাগানটা গতকালকেও বলেছিলাম, এই মাদ্রাসার বাগানটাকে যিনি প্রস্ফুটিত করেছেন, এই মাদ্রাসাটাতে আমি ছোটবেলায় পড়েছি, আরবি শিখেছি আমাদের কুতুব হুজুরের কাছে, যাকে সংক্ষেপে সবাই কুতুব হুজুর বলতেন। মনে আছে আপনাদের? 10 নাই বাড়ি চেনেন আপনারা? জামালপুর চেনেন আপনারা? কারণ ও চিনি নেই। জিজ্ঞেস করো শাকিব খান কিনা, সালমান খান কিডা, শাহরুখ খান কিডা, ঐশ্বরিয়া রায় কিডা, কারিনা কাপুর কিডা, সৃজিত মুখার্জি কিডা, মিঠালি কিডা, মুশারফ করিম কিডা, চঞ্চল চৌধুরী কিডা, এই কটা জিজ্ঞেস করো প্রতি পারবা না। হুজুরির তো সব মুখস্থ, আমরা জানি আর না জানি, কোনোভাবে লুকায় লুকায় নেই, আমরাও দেখি। এইগুলো জিজ্ঞেস করলে বলতে পারবেন। কিন্তু এই যে কুতুব হুজুর নামের একজন জামালপুর বাড়ি, যিনি দীর্ঘদিন এই মাদ্রাসায় সকালে ভোরে কুয়াশায় কুচো মানুষটা আসতেন, এসে আমাদেরকে পড়াতেন, আমরা ছোট ছোট মানুষ আসতাম আরবি শেখার জন্য। এই মাদ্রাসাটা সুন্দর করে সাজানোর জন্য কত কষ্ট তিনি করেছেন। আজকে কবরে ঘুমিয়ে গিয়েছেন। উনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই মাহফিল আর এই মাদ্রাসা থেকে উনি সত্যি আনন্দিত হতেন যে এই মাদ্রাসাটাকে আমরাই গড়তে চেয়েছিলাম। শুধু তাই নয়, আমি গতকালও বলেছি, এই মাদ্রাসার যিনি সাজিয়েছেন, এই মাঠোপাড়া মসজিদের ইমাম, সবার কলিজার টুকরা ছিলেন এই মাঠোপাড়াবাসীর, সবাই কলিজা দিয়ে ভালোবাসতেন এই হুজুরকে। এই হুজুরের পিতা এখানে বসেছিলেন, পাল্লার মসজিদের মুয়াজ্জিন। একটা পেরেক ফুটেছে পায়ে, একটা পেরেক ফুটলে এটা কেউ গুরুত্ব দেয় না, ঠিক কিনা? দেয়? কুকুরে কামড় দিয়েছে, গুরুত্ব দেয়? যতক্ষণ পর্যন্ত এই মানুষটার সিরিয়াস কিছু না হয় ততক্ষণ পর্যন্ত কেউ কোনো ছোট জিনিসকে গুরুত্ব দিতে চায় না। কারণ বাবারা সবসময় এরকমই হয়, বাবারা পরিবারের জন্য, সন্তানের জন্য, সংসারের জন্য টাকা খরচ করতে চায় না, ঠিক কিনা?